আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। মার্কিন সামরিক ঘাঁটি আছে এমন সবগুলো দেশে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরানের রেজিম চেঞ্জের জন্য এই হামলা। অপরদিকে ইরান আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধের জবাব দিল। ইতোমধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ ইরানি জেনারেল মারা গেছেন। এরপরও অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এই যুদ্ধ সহসা থামবে না, ফলে আরব বিশ্বের প্রভাব পড়বে। এই যুদ্ধে আরব দেশগুলোর সরাসরি যেমন অংশগ্রহণের সম্ভাবনা বাড়ছে, তেমনি বড় ধরনের অর্থনৈতিক কেন্দ্রগুলো আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যার বড় ধরনের প্রভাব পড়বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের উপর কতটা ও কিভাবে প্রভাব পড়তে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা বা যুদ্ধ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য উদ্বেগের কারণ। ভৌগোলিক দূরত্ব থাকলেও অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তার দিক থেকে আমরা সরাসরি মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রবাসী আয়ের ওপর। এই প্রবাসী আয়ের বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আসে সৌদি আরব থেকে, এরপর আসে আরব আমিরাত ও কাতার থেকে। কুয়েত থেকে রেমিটেন্স প্রবাহের পরিমাণ একেবারেই কম নয়। মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী আয়ের প্রধান 3 দেশে ইরানের মিসাইল আঘাত এনেছে। কাতারে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এসব দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কিছু কর্মক্ষেত্র বন্ধ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে প্রায় 50 লাখ বাংলাদেশি নাগরিক কাজ করে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের কাজের সুযোগ কমে আসবে, আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে। সৌদি আরবে আছে প্রায় 35 লাখ বাংলাদেশি। এককভাবে বিশ্বের আর কোনো দেশে এত বিপুল সংখ্যক বাংলাদেশি নেই। সৌদি আরবের ভিশন 2030 এর কারণে সেখানে নির্মাণ ও সেবা খাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে সাধারণ শ্রমিকের পাশাপাশি দক্ষ কর্মী পাঠানোর হার বেড়েছে, যারা বেশি বেতন পান এবং বেশি টাকা দেশে পাঠাতে পারেন। মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধে সৌদি আরবে এর কম বেশি প্রভাব পড়বে। ইতোমধ্যে সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। কাতার, বাহরাইন ও কুয়েত সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে অংশ নিতে পারে। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ ইরান তখন দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে হাঁটতে পারে। এসব দেশে আছে বিপুল সংখ্যক শিয়া নাগরিক। তারা ইরানের পরাজয় স্বাভাবিকভাবে নেবে না। নিশ্চিতভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে সামরিক ও জ্বালানি স্থাপনা হামলার শিকার হবে। যুদ্ধ কবলিত দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে প্রবাসীদের বেতন কমে যেতে পারে বা অনেকের দেশে ফিরে আসতে হতে পারে, যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের পক্ষে এসব দেশে অবস্থান করা কঠিন হয়ে উঠতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে কোনো বিদেশি নাগরিক এসব দেশে থাকতে চাইবে না। যদি বাংলাদেশিদের এসব দেশ ছাড়তে হয়, তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতে বিপর্যয় নেমে আসতে পারে। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়, যার ফলে জ্বালানির দাম হু হু করে বেড়ে যায়। জ্বালানির দাম বাড়লে দেশে পণ্য পরিবহন এবং কৃষি উৎপাদনে খরচ বাড়বে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতি হিসেবে চেপে বসবে। বিশ্বের জ্বালানি পরিবহনের বড় অংশ হয় ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের কথা জানিয়েছে। ইরানের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার চরম অস্থিরতা তৈরি করবে। জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম এখন হু হু করে বাড়বে। গরিব দেশগুলোর জন্য এটা ভয়াবহ এক অশনি সংকেত। ইতোমধ্যে ইরানে হামলার পর জ্বালানির দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই যুদ্ধের কারণে শুধু হরমুজ প্রণালী নয়, হুথিদের নিয়ন্ত্রণের কাছাকাছি বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকিতে পড়বে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশ আর সৌদি আরব সহ আরব দেশগুলোর তেল ও কাতারের জ্বালানির উপর নির্ভরশীল। ফলে বিশ্ববাজারে উৎপাদিত প্রতিটি পণ্যের দাম বেড়ে যেতে পারে। বাংলাদেশের জন্য বড় সংকট হতে পারে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি কমে যেতে পারে, যা ভয়াবহ রকম জ্বালানি সংকটের কারণ হতে পারে। ইসরায়েলি হামলার পাশাপাশি ইরান প্রতিবেশী 3টি দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে হামলার কৌশল নিয়েছে। আরব আমিরাত ও বাহরাইনে হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যের অর্থ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এই দুই দেশ ইসরায়েলের সাথে
প্রথম সম্পর্ক স্বাভাবিক করার নীতি গ্রহণ করে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে এই দুই দেশের রয়েছে নিবিড় সম্পর্ক। ইরানের একেবারে কাছাকাছি হওয়ায় সহজে হামলা করতে পারছে। এমনকি ইরানের বিখ্যাত শাহেদ কামিকাজে ড্রোন ব্যবহার করে এই দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে ইরান। এই মুহূর্তে ইরানের কৌশল হচ্ছে ডু অর ডাই। যেহেতু ইরানের প্রথাগত সামরিক শক্তি ধ্বংস করা হয়েছে, ইরান এখন দীর্ঘমেয়াদীভাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আঘাত হানবে। এই অঞ্চলের জ্বালানি স্বাভাবিক ব্যবহার বন্ধ করা হবে ইরানের অন্যতম কৌশল। শুধু জ্বালানি বা প্রবাসী নাগরিকদের মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বাংলাদেশের রফতানি বাণিজ্যের উপর মারাত্মক প্রভাব ফেলবে। বাংলাদেশ বর্তমানে ইউরোপ ও আমেরিকায় পণ্য পাঠানোর জন্য সুয়েজ খাল ব্যবহার করে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে নৌপথ অনিরাপদ হয়ে পড়বে। জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়, যার ফলে আমদানি রপ্তানি পণ্যের ভাড়া কয়েকগুণ বেড়ে যায়। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যেতে পারে। বাংলাদেশের প্রধান দুটি প্রবাসী আয়ের উৎসের একটি হলো তৈরি পোশাক খাত। যুদ্ধের কারণে এই খাত হুমকির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক রাজনীতিকে যদি মেরুকরণের দিকে নিয়ে যায়, এর ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের সংকট দেখা দিতে পারে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বাড়তি চাপ তৈরি করে। অনেক বিশ্লেষক মনে করেন এবারের যুদ্ধ অন্য সময়ের যুদ্ধের চেয়ে ব্যতিক্রমী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তনের কথা বললেও এই কাজটি মোটেও সহজ নয়। ভূকৌশলগত দিক দিয়ে ইরান অনেক সুবিধাজনক স্থানে আছে। ইরাকের মতো ইরানের সেনা পাঠানো কোনো অবস্থাতে সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের সে ধরনের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে ইরানের নেতাদের হত্যা করে দেশটির বিপ্লবী গার্ডকে ধ্বংস করে একটি পুতুল সরকার বসানো। কিন্তু সেই কাজটা ততটা সহজ হবে না। ইরানের নেতারা তাদের প্রশিক্ষিত বাহিনী ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাবে। একইভাবে পুরো মধ্যপ্রাচ্যে শিয়া জনগোষ্ঠী এসব দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়তে পারে। এতে মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়বে। বাংলাদেশের মতো যেসব দেশ মধ্যপ্রাচ্যের উপর নানাভাবে নির্ভরশীল, তাদের বিপর্যয় নেমে আসবে। আরব আমিরাত ও বাহরাইনে যেভাবে হামলা হয়েছে, তাতে এসব দেশ থেকে প্রবাসীরা দ্রুত দেশে ফেরার চেষ্টা করতে পারে, যা হবে বাংলাদেশের জন্য বিপর্যয়কর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।